অ্যাস্ট্রোলজি বার্তা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি। আমার ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আজ আলোচনা করব সরস্বতী পুজোর দিন কিভাবে বাগদেবীর আশীর্বাদ প্রাপ্ত হবেন। এই বসন্ত পঞ্চমীর দিন ঘরে সরস্বতী যন্ত্র স্থাপন করলে অনেক শুভ ফল লাভ করবেন। এই বছর সরস্বতী পুজোর দুদিন পর থেকেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। খুব ভক্তি ভরে এই কাজটি করুন, অনেক উপকার পাবেন এবং দেবীর আশীর্বাদ লাভ করবেন। সরস্বতী দেবী শুধু তো পরীক্ষা পাশের দেবী নন, জীবনে চলতে গেলে বুদ্ধির প্রয়োজন। সারা জীবন এই দেবীর উপাসনা করলে বৌদ্ধিক বিকাশ হয়। যারা শিল্পের উপাসনা করেন তারাও সারা জীবন সরস্বতীর আরাধনা করলে শিল্পের বিকাশ ঘটবেই। যাদের স্মৃতিশক্তি দুর্বল তারা নিজ গৃহে এই যন্ত্র স্থাপন করলে উপকার পাবেন। সকালে উঠে স্নান সেরে এই যন্ত্রের সামনে ধূপ জেলে উত্তর পূর্ব দিকে মুখ করে বসে গঙ্গা জল দুধ দিয়ে সরস্বতী যন্ত্রের অভিষেক করুন। চন্দনের ফোঁটা দিয়ে হলুদ ফুল নিবেদন করুন। তারপর হাত জোড় করে প্রতিষ্ঠার মন্ত্র পাঠ করুন। যে দোকানে ঠাকুরের সরঞ্জাম বিক্রি হয় সেখানে সরস্বতী পুজোর বই পেয়ে যাবেন। সেখানেই সরস্বতী যন্ত্রের মন্ত্র লেখা আছে। পূর্বমুখী সরস্বতী যন্ত্র স্থাপন করবেন। এরপর যেরকম সম্ভব, যদি রোজ সম্ভব হয়, রোজই দেবীর আরাধনা করবেন। আপনাদের জীবনে শুভ সময় অবশ্যই আসবে। আজ এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং আপনার মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।